renowned shooter, তিনি পাবলিক ইন্টারেস্ট ফর্মে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করেছেন। মূলত আপনারা জানেন যে গত বছর 2025 নভেম্বরের দিকে জাতীয় ক্রিকেট দলের একজন প্রথিতযশা নারী ক্রিকেটার জাহানারা আলম তিনি অভিযোগ করেছিলেন ফর্মার একজন ম্যানেজারের বিরুদ্ধে। সে অভিযোগটা ছিল সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং দীর্ঘদিন থেকে 2022 সালেরও একটা রেফারেন্স নিয়েছে। এটা বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে এবং বাংলাদেশেও অনেকগুলো পত্রিকায় এসেছে। এটার উপরে বাংলাদেশ ক্রিকেট করতে আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমরা জানি না আমাদের কী ব্যবস্থা নিয়েছে। আমরা দেখেছি গত 17 ডিসেম্বর ডেইলি সানে ক্রিকেট বোর্ডের স্টেটমেন্টের বরাত দিয়ে যে রিপোর্টটা এসেছে ডেইলি সানে, সেখানে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তো মূলত আমাদের যে বক্তব্যটা ছিল রিট পিটিশনে, সেটা হচ্ছে যে BNWLA ভার্সেস গভর্নমেন্ট অফ বাংলাদেশ, এবং এই রিট পিটিশনটার নাম্বার হচ্ছে 5916/2008। এই রিট পিটিশনে মহামান্য হাইকোর্ট বিভাগ কতগুলো গাইডলাইন দিয়েছে যে কীভাবে আপনার কমপ্লেন করা হবে এবং কমপ্লেন কমিটি কীভাবে হবে। সেখানে 5 সদস্যের কথা বলা হয়েছে এবং প্রেফারেবলি একজন ফিমেল মেম্বার যেন আপনার কনভেনার এবং অন্যান্য সদস্য মিলে 5। ইতিমধ্যে আমরা জেনেছি যেটা ডেইলি সান থেকে যে 3 জনকে দেওয়া হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তারা প্রথম আলোতে তাদের রিপোর্টটা এসছে নভেম্বরের 9 তারিখ 2025। তারা বলেছিলেন জাহানারাস অ্যালিগেশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট, PIB urges inclusion of 2 independent experts। ওই কমিটিতে আরও 2 জন ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্টকে অন্তর্ভুক্ত করা বলেছেন। সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে। ACI পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। আজকে মহামান্য হাইকোর্ট বিভাগে বিচারপতি জনাব আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতিমা আনোয়ার কোর্টে এই দ্বৈত বেঞ্চে আমরা এই রিটটি মোশন হিয়ারিং করি এবং সেখানে ওনারা পর্যালোচনা করে আমাদের যে প্রাপ্ত প্রেয়ার যে বিসিবিকে কেন কারণ দর্শানো হবে না, যে তাদের যে নির্লিপ্ততা ইনঅ্যাকশন যেটা সেটা কেন অবৈধ ঘোষিত হবে না, তাদেরকে ডিরেকশন দিয়েছে তারা যেন আদালতকে অবহিত করেন এবং এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেন, সেজন্য ডিরেকশন দিয়েছে। এটাই ছিল আমাদের প্রতিজ্ঞা। এর মধ্য দিয়ে আদালত যেটা ব্যক্ত করেছেন যে এই বিষয়গুলো আসা উচিত এবং কোনো কর্তৃপক্ষ যদি নিশ্চুপ বসে থাকেন তাহলে আপনার ভুক্তভোগী যারা আরও হয়তোবা রয়ে গেছেন অন্তরালে তারা হয়তোবা এগিয়ে আসবেন। সেক্ষেত্রে ন্যায় বিচারের স্বার্থে ট্রান্সপারেন্সি স্বচ্ছতাটা থাকা উচিত প্রত্যেকটা প্রতিষ্ঠানে, সেটা ওয়ার্কপ্লেস, বিশ্ববিদ্যালয় বলেন, কর্মক্ষেত্র বলেন, চাকরিতে বলেন, হসপিটালে বলেন, যে কোনো জায়গায় হোক, আপনার ক্রীড়াঙ্গনে হোক, সব জায়গাতেই কিন্তু এই বিষয়টা খুব সিরিয়াসলি নেওয়া উচিত। এর মধ্যে অনেক অভিযোগ মিথ্যাও হতে পারে, কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তারা এসে বলুক সেই কর্তৃপক্ষ যে তারা কতটুকু ব্যবস্থা নিয়েছে, অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটি। সবাই আমরা কেউ ইম্পিউন না, কালচার অফ ইম্পিউনিটিটা যেন আমাদের সমাজ থেকে দূরীভূত হয়, সেজন্যই কিন্তু আমাদের আদালতের কাছে আমরা নির্দেশনা পেয়েছি এবং সেই মোতাবেকই আদালত আজকে আমাদের প্রাথমিক ইনিশিয়াল অর্ডার যেটা রুল এবং ডিরেকশন দিয়েছে সেটাই আছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মাধ্যমে। আমি নাসিরুদ্দিন আহমেদ রশিদ, ব্যবসা নাসিরুদ্দিন আহমেদ রশিদ, আমাদের অনেক ছিলেন, শুভ ছিলেন, মিশ্র ছিলেন, আমাদের চেম্বার থেকে